রাজ্যের সম্মানীয় বিধানসভার সদস্য, গায়ক, সংস্কৃতিপ্রিয় মানুষ বলে নিজেকে দাবি করেন অসীম সরকার, আপনি যে ধরনের নোংরা কথাবার্তা আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে বলেছেন, আমি একজন মুসলমান হিসেবে আপনার এই বক্তব্য তীব্র বিরোধিতা করছি। বাংলার বিভিন্ন থানায় আপনার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। আমি রাজ্য প্রশাসনকে বলবো অবিলম্বে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই সাম্প্রদায়িক কথাবার্তা বলা, মুসলিম সমাজের পবিত্র কোরআন নিয়ে এই যে মন্তব্য করা, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। তা না হলে আমরা মুসলমান সমাজের কাছে ডাক দিব, এই অসীম সরকারকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে এই কথা প্রত্যাহার করার জন্য মুসলমান সমাজের মানুষের যথেষ্টই শক্তি আছে। সেই শক্তি যেদিন অসীম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ হবে, সেদিন কিন্তু অসীম সরকার আপনি আর বাড়ি থেকে বেড়াতে পারবেন না, বিধানসভায়ও যেতে পারবেন না। কলকাতার মুসলমানরাই আপনাকে রুখে দিবে। আমাদের অনুরোধ থাকবে আপনাকে, আপনি অবিলম্বে এই যে বক্তব্য রেখেছেন কোরআনকে নিয়ে, পবিত্র কোরআনকে নিয়ে, এখান থেকে প্রত্যাহার করুন। এই বক্তব্য আপনি উইথড্র করুন এবং মুসলমান সমাজের কাছে আপনি ক্ষমা প্রার্থী হন যে আমি পবিত্র মুসলিমদের কোরআনকে নিয়ে যেটা বলেছি আমি মোটেই ঠিক করিনি। আমি ভবিষ্যতে এই ধরনের কোনো মন্তব্য করব না এবং যদি কোনো মুসলমান মানুষ এটার জন্য আহত হয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, তাদের কাছে আপনি নিঃশর্তে ক্ষমা প্রার্থী হন। এটা আপনার জন্য মঙ্গল হবে। নাহলে অসীম সরকার আপনি কত বড় বিধায়ক আর কত বড় আপনি হিন্দুত্ববাদী নেতা, আপনাকে আগামী দিনে মুসলিম সমাজের মানুষ আপনাকে সমুচিত শিক্ষা দেবে, এটাই জন্য আপনি তৈরি থাকবেন। নমস্কার।